সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন, শীতের সময় কালোজিরার নানাবিধ ব্যবহার, যেহেতু হাদিসে বা বুখারী শরীফে বলা আছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহাঔষধ, আমি তার থেকে কয়েকটি রোগের কথা আপনাদের বলছি যে কালোজিরা ব্যবহারে নিরাময় করা সম্ভব। প্রথমত, সর্দি কাশি হলে কালোজিরা খেলে সর্দি কাশি চলে যায়। দ্বিতীয়ত, কালোজিরা দেহের উন্নতি ঘটায়। 3, কালোজিরা সেবনে যৌন দুর্বলতা দূর হয় এবং স্পাম বৃদ্ধি করে। 4, যেটা বলবো, যাদের চুল পড়ে যায়, চুল পড়া রোধে কালোজিরা ভালো ভূমিকা পালন করে। 5, যাদের মাথা ব্যথা হয়, তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা, সে মাথা ব্যথা দূর করতে পারে কালোজিরা। 6, যাদের জয়েন্টে ব্যথা বা বাতের ব্যথা, যেটা বলে বাতের ব্যথা নিরাময় করতে পারে এই কালোজিরা। রক্তচাপ, হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে এই কালোজিরা। বিভিন্ন প্রকার চর্মরোগ, সে সমস্ত চর্মরোগ নিরাময় করতে পারে কালোজিরা। এছাড়াও ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালোজিরা একটা ভূমিকা পালন করে, এজন্য ডায়াবেটিস রোগীরাও কালোজিরা খেতে পারে। যৌন দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারে কালোজিরা, তাদের জন্য কালোজিরা একটু ভালো কাজ করে। যে সমস্ত মা তার সন্তানরা দুধ পায় না, মায়ের দুধ বৃদ্ধিতেও কালোজিরা ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে গ্যাস্ট্রিক নিরাময়ে কালোজিরা কাজ করে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কালোজিরা কাজ করে থাকে। যাদের পিঠে ব্যথা আছে, পিঠের ব্যথায় কালোজিরা কাজ করে থাকে। এছাড়া জন্ডিস বা লিভারের সমস্যা কালোজিরা সুফল দেয়। শরীরের আর্দ্রতা ধরে রাখতেও কালোজিরা ভূমিকা পালন করে থাকে। কালোজিরার এত গুণ, এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে, আমি সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ গুণের কথা বললাম। এই কালোজিরা এত গুণান্বিত যে কালোজিরা গুণে বলে শেষ করা যায় না। আমি এখন বলবো যে এই কালোজিরা কাদের খাওয়া যাবে না বা তাদের জন্য। কালোজিরা বেশি খেলে কি হয়? পাকস্থলী সংকোচন হতে পারে, বুক জ্বালা, ঢেকুর উঠতে পারে, অথবা দেখা যায় যে কিডনি ডিজিজ অর্থাৎ সিরাম ক্রিয়েটিনিন বা অনেক বেশি, সেই ক্ষেত্রে তাদের কালোজিরা না খাওয়াই ভালো। এমনকি বেশি বমি ভাবও হতে পারে। তবে কালোজিরা কি পরিমাণে আমরা খাবো? 1 চামচ পরিমাণ যেমন কালোজিরার তেল আমরা খেতে পারি এবং তেলের সাথে মধু মিশ্রিত করে খেতে পারি। কালোজিরার তেল চায়ের মধ্যে, রং চার সঙ্গে আমরা খেতে পারি, খাবারের সঙ্গেও খেতে পারি। এছাড়া এমনিতে কালোজিরা যদি সর্দি লাগে, তাহলে কালোজিরা পুঁটলিতে বেঁধে আমরা যদি নাক দিয়ে শুকলে বা টানলে কি হবে? কফকে নিঃসরণ করতে সহায়তা করবে। এছাড়া কালোজিরা ভর্তা, রসুন সহযোগে, সেখানেও একটা ভালো সুফল মিলবে, যেহেতু দুটি আলাদা রসুন এবং কালোজিরার সংমিশ্রণ। এটা আমাদের শরীর বৃদ্ধির জন্য খুব একটা ভালো কাজ করবে এবং শরীরের ব্যথা কমাবে এবং শরীরের বক্ষব্যাধি এবং ঠান্ডাজনিত সমস্যা নিরাময়ে সহায়তা করবে। আজকে কালোজিরার গুণাগুণ নিয়ে ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।